হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে 1000 টাকা ভাতা পাবেন। এই 1000 টাকা আপনাদের কাদের কাদের দেওয়া হচ্ছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনারা এই 1000 টাকা সুবিধা পাবেন, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন তার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে 1000 টাকা পাওয়ার জন্য একটি করে ফর্ম আপনাদের ফিল আপ করতে হচ্ছে। সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং কোথায় সেই ফর্মটা পাবেন, তো সবার প্রথম এখানে দেখুন এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা কিভাবে পাবেন? এই ফর্মটা আপনাদের যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি দপ্তর থেকে পেয়ে যাবেন। এখানে দেখুন এখানে সহ কৃষি অধিকর্তার প্রশাসন, আপনার যে মহকুমা রয়েছে সেটা এখানে লিখবেন, জেলা কি রয়েছে সেটা লিখবেন। তারপর এখানে দেখুন কৃষি বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদনপত্র। নিচে দেখুন আবেদনকারী নাম, যে আবেদন করছে তার নাম বসাবেন, পিতা বা স্বামী নাম, এখানে পিতা বা স্বামী নাম বসাবেন। নিচে দেখুন আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারী বয়স, আপনাদের কত বয়স রয়েছে সেই বয়সটা এখানে লিখবেন এবং আপনাদের বয়স হিসেবে একটা প্রমাণস্বরূপ এখানে একটা কপি এখানে জমা দিতে হবে, সেটা আধার কার্ড হোক বা জন্ম সার্টিফিকেট। শারীরিকভাবে অক্ষম, আপনি হ্যান্ডিক্যাপ্ট আছেন কি না সেটা এখানে জানিয়ে দেবেন। যদি থাকেন সেক্ষেত্রে আপনাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এখানে দিতে হবে। তারপর এখানে আপনাদের সমস্ত ঠিকানা এখানে দিয়ে দেবেন, আপনাদের গ্রাম, আপনাদের পোস্ট অফিস, পিনকোড, থানা, আপনাদের ব্লক এবং জেলা কোথায় রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন এবং বর্তমানে স্থায়ী অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা যদি ওই একই হয়ে থাকে সেটা এখানে লিখে দেবেন। নিচে দেখুন ভোটার কার্ড নাম্বার, এখানে আপনার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন এবং সঙ্গে আপনাদের যে জেরক্স রয়েছে সেই এবং অবশ্যই সেই ভোটার কার্ডের জেরক্সের নিচে সেলফ অ্যাটেস্টেড করবেন। নিচে দেখুন আধার কার্ডের নাম্বার আপনার যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন, তবে যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। তারপর এখানে অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ এখানে বলা হয়েছে বর্তমানে নিজে মালিকানাধীন জমির পরিমাণ, আপনার যে জমির পরিমাণ রয়েছে সেই জমির পরিমাণের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনি বর্গা জমি না নিজস্ব জমি সেটা এখানে দিয়ে দেবেন। এখানে দেখুন ব্লক, আপনার কোন ব্লকে জমি রয়েছে, মৌজা কোথায়, জেল নাম্বার কত রয়েছে, খতিয়ান কত রয়েছে, দাগ নাম্বার কত এবং জমির পরিমাণ সেটা এখানে লিখে দেবেন। নিচে দেখুন উক্ত জমি নিজে হাতে চাষ করিতেন কিনা, এখানে হ্যাঁ বা নায়ের মধ্যে এখানে উত্তর দেবেন। বর্তমানে নিজের কোনো আয় আছে কিনা, থাকলে তাহার বিবরণ, মানে আপনি কোন ব্যবসার সাথে যুক্ত বা কোন কাজে যুক্ত সেটা এখানে দেবেন। এখানে দেখুন অন্য সূত্র হইতে পাইয়া থাকিলে তাহার বিবরণ, অর্থাৎ অন্য কোনো কাজ যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে এখানে দিয়ে দেবেন। নিচে দেখুন ক এবং খ এই স্থায়ী পঞ্চায়েত প্রধানের শংসাপত্র যুক্ত করিতে হবে, অর্থাৎ আপনাদের একটা স্থায়ী আপনাদের যে শংসাপত্র, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এখানে আপনাদের এর সাথে অ্যাটাচ করতে হবে। এখানে দেখুন ক হচ্ছে কৃষক শ্রমিক কিনা, এখানে আপনি যে আবেদন করছেন তিনি শ্রমিক কিনা সেটা হ্যাঁ অথবা না এর মধ্যে উত্তর দেবেন। আর এখানে খ বলেছে পশ্চিমবঙ্গে বসবাসের কাল, এখানে আপনি পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করলে এখানে স্থায়ী করে দেবেন। যদি আপনার পশ্চিমবঙ্গে কোনো একটা টাইম থেকে বসবাস করছেন সেক্ষেত্রে সেই সময়টা এখানে দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন তপশিলভুক্ত উপজাতি বা না সেটা হ্যাঁ অথবা না এর মধ্যে উত্তর দিতে বলেছে, অর্থাৎ এসসি এসটি যদি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে এখানে দিয়ে দেবেন। আবেদনকারী পরিবারস্থ ব্যক্তিদের পূর্ণ বিবরণ, অর্থাৎ আপনার বাড়িতে কে কে আছেন তার এখানে নাম, ঠিকানা, বয়স, তিনি কি করেন এবং মাসিক আয় কত এবং আবেদনকারী তার সাথে সম্পর্ক কি। বলেছে আবেদনকারী এর ওপর নির্ভরশীল কিনা, অর্থাৎ আপনি যে আবেদন করছেন তার ওপর আপনার পরিবার নির্ভর আছে কিনা সেটা এখানে হ্যাঁ অথবা না এর মধ্যে উত্তর দেবেন। অবশ্যই এটা হ্যাঁই করবেন এবং আপনাদের আরও যদি পরিবারের নাম থাকে সেক্ষেত্রে একটা আলাদা পাতা এখানে আপনাদের অ্যাটাচ করতে বলেছে। এখানে বলা হয়েছে কেন্দ্র, রাজ্য সরকার, স্থায়ী প্রশাসন বা সরকার পোষিত কোনো সংস্থা থেকে অন্য কোনো ভাতা পাচ্ছেন কিনা, যদি পান সেক্ষেত্রে হ্যাঁ করে দেবেন, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না, সেক্ষেত্রে নাই করবেন। তারপর উভয় ক্ষেত্রে স্থায়ী ব্লক উন্নয়ন আধিকারিক এর শংসাপত্র, আপনাদের ব্লক থেকেও একটা সার্টিফিকেট লাগবে। এত দ্বারা আমি অঙ্গীকার করিতেছি যে উপরোক্ত তথ্যগুলি সত্য, আমার এমন কোনো আত্মীয় নাই যাহার উপর আমি ভরণ পোষণের প্রত্যাশা রাখি। উপরোক্ত তথ্যদি প্রমাণপত্র ও শংসাপত্র ভুল প্রমাণিত হইলে আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। নিচে এখানে আপনার আবেদনকারী পূর্ণ স্বাক্ষর এখানে আপনার সই করে দেবেন বা টিপসই দিয়ে দেবেন। আর এখানে বাঁদিকে দেখুন আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান বা আপনাদের সভাপতি বা সমিতি যারা রয়েছেন তাদের এখানে স্বাক্ষর দিয়ে দিতে হবে। 2 নম্বরে বলা হয়েছে এত দ্বারা জানানো যাইতেছে যে শ্রীমতী, এখানে আপনার নাম, বাবার নাম, গ্রাম, পোস্ট অফিস, জেলা এবং এত দ্বারা গত সাল থেকে আপনি এত বাসিন্দা ছিলেন, অর্থাৎ আপনার সালটা লিখে দেবেন। এখানে বলা হয়েছে যে তিনি একজন কৃষক ভূমিহীন ক্ষেতমজুর, তাহার এমন কোনো আত্মীয় নাই যাহা তাকে ভরণ পোষণে সাহায্য করেন, তাহাকে আমি ব্যক্তিগতভাবে জানি ও চিনি, তাই তিনি এই পঞ্চায়েত হইতে কোনো সরকারিভাবে ভাতা পান না। এখানে বলা হয়েছে আপনাদের গ্রাম পঞ্চায়েতে এখানে সই করবে, এটা গ্রাম পঞ্চায়েতে এবং নিচে ঠিক ওই একইভাবে এখানে আপনাদের বিএলআরও যে অফিস রয়েছে সেই বিএলআরও অফিসে এখানে সই করবে এবং নিচে দেখুন এখানে ব্লক অফিস থেকে এখানে সই করবে আর তার নিচে দেখুন পঞ্চায়েতের সভাপতি যারা রয়েছে তারা এখানে সই করবে এবং সবার নিচে আসবেন এখানে তদন্তকারী আধিকারিকদের রিপোর্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনি যে সমস্ত ডকুমেন্টগুলো দিলেন, যে সমস্ত ফর্মটা ফিল আপ করলেন, সেই সমস্ত তথ্যগুলো আপনি সঠিকভাবে দিয়েছেন, আপনার কোনো ভুল তথ্য নেই। যদি ভুল তথ্য থাকে সেক্ষেত্রে আপনাদের এই অ্যাপ্লিকেশনটা পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে।
এটা যে তদন্ত করতে হবে তার এখানে সমস্ত কিছু ডিটেলস এখানে ফিল আপ করবে তারা। তাদের যদি মনে হয় যে আপনি যে সমস্ত তথ্য ভুল দিচ্ছেন সেক্ষেত্রে তারাই কিন্তু পুরোপুরিভাবে বাতিল করে দিতে পারবে, এখানে তদন্তকারী স্বাক্ষর। তো এই ফর্মটা নিয়ে গিয়ে আপনাদের যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে কিন্তু জমা করতে হবে। এই ফর্মটা আপনারা কৃষি অফিস থেকেই পেয়ে যাবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই নিজেদের ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং আপনাদের কৃষক বন্ধুর যে বার্ধক্য ভাতা সেই বার্ধক্য ভাতা এবং কৃষকদের যে বার্ধক্য ভাতা সেই বার্ধক্য ভাতার জন্য আপনারা এইভাবে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ওখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন, ওখান থেকে সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন। এবং সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।